সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখ, 29 শ্রাবণ বাংলাদেশ মতে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, হিজরি 1 রবিউল আওয়াল, রোজ শনিবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 8টা 2 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকবে সকাল 7টা 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া দুপুর 1টা 2 মিনিট 41 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, তখন শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে রবি, বুধ, বৃহস্পতি ত্রিগ্রহ যোগ, আর সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে পিতা ও পিতৃস্থানীয় সহযোগিতা পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার আপনাদের জীবনকে মজবুত করবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ভয় লজ্জা দুর্বলতা দূর হবে, প্রতিযোগিতায় জয়ী করবে, লটারি ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাছাড়া ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, যা বিজয়ের হাসি মুখে ফুটবে। এমনকি বিশেষ করে আপনাদের লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না, বিনিয়োগে যাওয়া যাবে না, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে। যদিও কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। সেই সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, সেদিক থেকেও বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশও ঘটবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে, মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, বহু গুণে
গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে। গৃহ সুখ শান্তি বজায় থাকবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ সামনের দিকে ধাবিত হবে। তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করা হয়। বিশেষ করে ঘরের ছেলে ঘরে ফিরবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুচবে। নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, যেটি আপনাদের বিশেষ করে সুনাম বাড়াবে, যশ বাড়াবে, খ্যাতি, প্রতিপত্তি ও দিক বিদিক ছড়িয়ে দেবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘসবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। ভ্রমণ শুভ ফল বয়ে আনবে। দারিদ্র দশা দূরে পালাবে, ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিশেষ নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যে সকল দ্রব্যাদি ক্রয় করবেন তাতে লাভবান করবে। অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। এমনকি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুচবে। নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে যশ, গুণ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। প্রবাস জীবনের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের কর্মদক্ষতা নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে
থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, অতিথির সমাগমে মুখর থাকতে পারে, অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, বন্দি দশা থেকে মুক্তি দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, পাপ কাজে লিপ্ত করবে, এমনকি দারিদ্র দশা জেঁকে ধরবে, ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করাবে, একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, এমনকি বিশেষ করে আপনাদের পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, এমনকি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে, যার ফলে কেরিয়ারে ধস নামতে পারে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। তবে অতি সুখে গা ভাসি দিলে চলবে না, লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, এমনকি অর্থকরী সযত্ন রাখুন। সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় আকস্মিক বিনষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে,
করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক অবস্থা শুভ হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। এমনকি অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগও পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি ভয় ভীতি আতঙ্ক থেকে বাঁচিয়ে আপনাদের সাহস এবং পরাক্রমী করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি ভিড়ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়বে, সঞ্চিত অর্থ বিনষ্ট করবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের ভাগী হতে হবে। পরাজয়ের গ্লান নিয়ে ধুকে দিনাতিপাত করতে হবে। শোক দুঃখের অর্থ জল ঝরবে। চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে। পদে পদে বাধা খেতে হবে। অপমান অপদস্থ হতে হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আত্মীয়দের সাথে মতানৈক্য হওয়ায় জীর্ণ শীর্ণ করে তুলতে পারে। এমনকি অক্টোপাসের ন্যায় আপনাদের বেঁধে ফেলতে পারে। তাই তো বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য আরও বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে ভ্রমণ নিষ্ফল হবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত করলেও উল্টে কিন্তু আপনাদের দুর্নাম বদনাম রটিয়ে দিতে পারে। তাই তো দারিদ্র দশা থেকে মুক্তি পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন। এমনকি বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। লটারি জুয়ারে শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। দাম্পত্য সুখ শান্তি ঐশ্বর্য ফিরিয়ে দেবে। জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে। এমনকি মায়া মমত্বের বন্ধনে আবদ্ধ করবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। এমনকি ধার
ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। যদিও গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসবাস আসবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্জ করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, এমনকি শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে আপনারা যে সকল পরিকল্পনা নেবেন, যে সকল ভ্রমণ করবেন তা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা সত্যের বীজ বপন করতে সক্ষম হবেন, সাধন ভজনের সিদ্ধি লাভ করবেন, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, কামনা বাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে, যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাওয়ায় কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তাই তো পূর্ব থেকে আটঘাট বেঁধে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের দিকে হাত বাড়াবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15ই আগস্ট 2026 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।